গরমের সময় গরিবের বাড়িতে কারেন্ট ফ্যান নেই, মসজিদে 12টা ফ্যান। মুয়াজ্জিনের সাথে লাইন করছে যে আমরা এসব নামাজের পরে চাবি দিবেন, ফজর পর্যন্ত আমরা ঘুম পারবো। মাসে কত নেবেন? মুয়াজ্জিনের বেতন কম করে 20 টাকা করে দিও। ওরা 6 জন, ওরা চাবি ফাইয়া 12 ফ্যান দিয়ে ঘুমিয়ে গেছে। সেই ঘুম ধরছে, ফ্যান তো নাই, গরিব মানুষ। 6 জনে 12 ফ্যান দিয়ে ঘুমিয়ে গেছে। ফজর আজান দিবার আছে, মুয়াজ্জিন কেবল বাতি জ্বলাইছে। বাতি জ্বলা দেখে একজনের লঙ্গি গলা, মানে ফ্যানের বাতাস আর চুলকানিতে চুলকাতে লঙ্গি গলাত গেছে, তো ঘুম পাচ্ছিছে। মুয়াজ্জিন বাতি লিভে দিয়ে যায় আর লঙ্গি ঠিক করছে, তোর আবার বাতি জ্বলা বলতেছে হারাম হারাম। আর 6 জন লাভ ধরে বলে চাচা কি হারাম? বলে মসজিদে ঘুমানো হারাম। বলে মসজিদে ঘুমানো হারাম, তার দলিল কি? তাই নিজের চোখে দেখছি, আবার কি দলিল লাগবে? যেটা নিজের চোখে দেখা যায় তার কোনো দলিল লাগে বাড়া? তো 6 জনের মধ্যে বলতেছে একজন চাচা কেমনে হারাম, কি দেখলেন? এই বলা যাবে না, কি দেখলো বলার দরকার নাই, যা। সবাই ধরছে চাচা 20 টাকা মাসের টাকা 30 টাকা তোকে। না না হারাম, হারাম হতো আবার টাকা কিনে। তা হারামটা কেমনে হলো? তোর লঙ্গি তো ঘুমের মধ্যে কোথায় যায়? আরে কোথায় যায় মানে আল্লাহর ঘর মসজিদ বুঝবো না? তখন বলতে চাচা ঘুমানোর সময় আল্লাহর ঘর, কিন্তু ঘুমের মধ্যে কার ঘর এটা তোর মনে নেয়। এই জন্য মসজিদে ঘুমানো যাবে। সবাই কন্যা এ হক কথাটা কি বলতে পারবেন না? মসজিদে ঘুমানো যাবে, তবে এতে কাফের নিয়তে উযু করা অবস্থায় জিকির করে। যেমন বাংলাদেশের সবচাইতে বড় ইসলামের খাদেম তাবলিগ জামাত মসজিদে ঘুমায়। আমি নিজেও দেখছি ওদের ঘুমানোর চেহারা। বাজান ওরা তো অল্প ঘুম মারে, উযু করে জিকির করতে করতে ঘুমায় যায়। এরকম বিপদ অবস্থায় কেউ যদি মসজিদে ঘুমায়, এটা এতেকাবের নিয়ত করে ঘুমাতে হবে, তবে সব সময় এটা চলবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে রাকাল ভাই আযানের গুরুত্ব দিও, আযানের গুরুত্ব দিও, কারণ রাসূল বলেছেন আযান শোনার প্রথম 3 মিনিটের মধ্যে যে মুসল্লি মসজিদে আসবে, আল্লাহ তাকে একটা খুশি হয়ে উট কুরবানির সওয়াব দিবে। আযান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে আসবে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে একটা গরু কুরবানির সওয়াব দিবে। আযান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে আসবে, একটা বকরি ছাগল কুরবানি করার সওয়াব হবে। মুয়াজ্জিন যখন আকামত দেবে, এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, একটা মুরগি ডিম দানের সওয়াব হবে, ইল্লা মাগরিব, শুধু মাগরিব ছাড়া। কথাটা বুঝলেন? কিন্তু আযান দেওয়ার আগে কোন মুসল্লি যদি মসজিদের মধ্যে ঢোকে, ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া কোনো মসজিদ যদি মুসল্লি ঢোকে, ওই মসজিদে ঢোকার একটা সওয়াবও পাবে না, একটা সওয়াবও পাবে না যদি আযান দেওয়ার আগে কেউ মসজিদে ঢোকে। কতগুলো তো রোজার মাস আসলে মসজিদ বাপের বাড়ি মনে করছে, বুঝলেন না? সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে রক্ত মারতেছে। ফেরেশতাকে আল্লাহ যখন আসলে সবাই গেল, এরা 4 জন মসজিদে কি গল্প করে? আল্লাহ কয় খালি নামাজের পর থেকে কতক্ষণ গল্প করে এই টাইমটা লেখা তো এই কতক্ষণ ওরা বসতে গল্প করলো, যতক্ষণ পর্যন্ত ওদের মাথার উপর ফ্যান ধরলো, এই ফ্যানের বিল আলাদা করে না দেওয়া পর্যন্ত ওরা জান্নাতের দরজার যাওয়া পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, চেষ্টা করে গল্প করবি ধরে গল্পটা। মসজিদ তোর বাপের বাড়ি। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে আগে ঘাট ধরে দাঁড় করে দিছে, এরা এখন মসজিদের মধ্যে পেঁয়াজ করতেছে। মসজিদ আর বাপের রান্না ঘর বানা খায়।